তুমি সাবধানে থাকো। হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, যেখানে যাচ্ছ সেখানে যাও। আজকে যেমনি হোক বন্ধুর কাছ থেকে একটা চাকরির ব্যবস্থা করতে হইব। টাকা পয়সা ছাড়া কি সংসার চলে? যেমনি হোক একটা চাকরি আজকে ম্যানেজ করবো, অ্যাডভান্স টাকাও নিয়ে আসবো। কি এইভাবে রাস্তার পাশে বসে সবজি কাটাকাটি আর দান খয়রাতের ওই কম্বল নেয়া আর এরম নোংরা আবর্জনার মধ্যে বসবাস, হ্যাঁ? এই হলো তোর সুখের সংসার? হ্যাঁ বাবা, আমি অনেক সুখেই আছি আর সুখেই সংসার করছি। দেখ মা, আমি জানি তুই পারবি না। মানুষ প্রেমে পড়লে না তার জীবনের গতি ভুলে যায়, কাল্পনিক স্বপ্নে বিভোর থাকে। তখন সে মনে করে সারা পৃথিবী একদিকে আর তার ভালোবাসা একদিকে। মানে কাল্পনিক জীবন শুধুই কাল্পনিক। আর এইটা বোঝানোর জন্যেই তোকে আমি এতদিন কিছুই বলিনি। হ্যাঁ বাবা, তুমি এটা ঠিক বলেছো। মানুষ ভালোবাসলে সব চ্যালেঞ্জ তার কাছে সহজ মনে হয়, কিন্তু তোমার মেয়ে আর এখন ভালোবাসার সীমাবদ্ধ নাই। তোমার মেয়ে এখন বিবাহিত। মারে, আমি একটা ভালো লয়ারের সাথে কথা বলে তোর ডিভোর্স করিয়ে নেব। তুই তো নিজের ভুলটা বুঝে বা স্বীকার করে ফিরে চল। প্রশ্নই আসে না। আমি কোনো ভুল করিনি যে ডিভোর্স দিব। আমি অনেক সুখেই আছি। তোমাদের জ্ঞান দেওয়া শেষ হলে তোমরা এখন আসতে পারো। মারে, আমার দিকটা একটু ভেবে দেখ মা। তুই আমার একমাত্র মেয়ে, তোকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? একটু ভেবে দেখ না মা। যদি এতই দরদ হয় তাহলে একটা কাজ করো, ব্যাগপত্র গোছাই নিয়ে এখানে চলে আসো, মেয়ের সাথে সংসার করো। চলো মমতা, তোমার মেয়েকে কোনো কিছু বলে লাভ হবে না। তোমার মেয়ে পাগল হয়ে গেছে, কোনো লাভ নেই। চলো চলো বলছি। মা, তোমার স্বামীকে বলো পুঁই শাক রান্না হচ্ছে, ইচ্ছা হলে খেয়ে যেতে পারে। মা, তুমিও আসো, যাও।